মা সব জানে কোন মাছের ঝাল হবে, কার ঝোল, কার অম্বল। তবে এই যে বাটা মাছ, এর যে স্বাদ, অতুলনীয় স্বাদ। আর আজকে একে করবো তাওয়া ফ্রাই। ভালো করে ধুয়ে মুছে দুদিকেই পিঠে ছোট্ট ছোট্ট করে একটু কেটে কেটে নিয়েছি। এতে লেবু, নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট, কি পারলে ঘন্টাখানেক একে রেখে দেব। ওরা ততক্ষণ ম্যারিনেট হোক, আর আমি ততক্ষণ এদিকে আর একটা মাছ ভেজে তার ঝোলটা বসিয়ে দিই। ব্যাস, ঝটপট করলে চটপট কাজ সারা হয়ে যাবে। এই দেখুন, এখানে একটুখানি শোল মাছ ভাজছি। আজ একটু ফুলকপি আলু দিয়ে শোলের ঝোল করব। এই যে শীতকালে কি ভালো লাগে, শীতের শোলের স্বাদই আলাদা। ফুলকপি আলুটা ভাজা হোক আর মশলাটা করে ফেলি। জিরে, ধনে, গরম মশলা, লাল লঙ্কা, সবুজ লঙ্কা, একেবারে সহজ সরল মশলা। তবে এতেই দারুণ স্বাদ খুলবে। মশলা, পেঁয়াজ, হলুদ সব ভালো করে ভাজা হয়ে এলে দিয়েছি রসুন। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় ফুলকপি আর আলুটাকেও মিশিয়ে নেব মশলার সঙ্গে। একদম ভাজা হয়ে যখন রঙটা লালচে লালচে হয়ে যাবে আর পেঁয়াজও ভালো সেদ্ধ, এইবার দিয়ে দিলাম জল। 2 কাপ মতো জল দিয়েছি, আর পরিমাণ মতো নুন। ঝোলও তো ফুটে উঠেছে, মাছ সব দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিব। শোল মাছ একটু সেদ্ধ হলে ভালোই লাগে, আর ভেতরেও ঝাল মশলা ঢোকে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এত ভালো হয়েছে, যেমন দেখতে হয়েছে, ঝোলটাও বেশ পাতলা, অথচ স্বাদ দারুণ। আর এই যে বাকি যে মশলাটাকু ছিল, সেইটুকু দিয়ে দিলাম এবার মাছে, সঙ্গে রসুন আর উপর থেকে একটু কর্নফ্লাওয়ার। তবে এর জায়গায় 1 চামচ বেসন কড়াইতে হালকা করে নেড়ে সেটা দিলেও হয়। আর অত ঝামেলা না করে কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য দেখেছেন, একদম মশলাটা মাছের সঙ্গে কি সুন্দর বসে গেছে। মাছ তো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিলেই দেখুন ম্যাজিক। ব্যাস। আর দেখুন, বললাম না, কর্নফ্লাওয়ার বা বেসনে দারুণ মশলা বসে। দেখছেন কেমন আঠার মতন ধরে নিয়েছে। মাছ তো ভাজা হয়ে গেল। তাহলে চলুন ততক্ষণে আমি না হয় ভাতটাই গুছিয়ে নিই। এই এক পিঠ করে ভাজবো, ওই জন্য অল্প অল্প তেল। এইভাবে অল্প তেলে কিন্তু খুব স্বাদ হয়েছে। আর এবার আরেকটু করে তেল দিয়ে দিলাম। তাহলে আজকে আসি, বাই বাই।